আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছেন আমাদের নিম্বাস মেম্বার শমিক মাহমুদ হৃদয় ভাই। তিনি হচ্ছে আমাদের মেম্বার হওয়ার পর আমাদের গাড়ি ইউজ করেছেন। ওভারঅল আপনার ফিডব্যাকটা একটু জানতে চাচ্ছিলাম। ওভারঅল ফিডব্যাক হচ্ছে যে আমি যে গাড়িটা ইউজ করেছি জি। গাড়িটার মাইলেজ আউটস্ট্যান্ডিং ছিল। আমি আপনাকে হয়তো বা ফোন কলেও জানিয়েছি পার্সোনালি। তো গাড়ির মাইলেজ আউটস্ট্যান্ডিং ছিল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমি মাইলেজের বাইরে বলি, গাড়িটা মানে আমি বেসিক্যালি গাড়িটা চালায় অনেক মজা পেয়েছি। হ্যাঁ, বাংলাদেশে তো আসলে সেলফ ড্রিভেন কার নেই। আমরা সার্ভিসটা বাংলাদেশে ফ্রেশ লঞ্চ করেছি। ওভারঅল আমাদের সার্ভিস নিয়ে আপনার যদি কোনো অপিনিয়ন থাকে। অপিনিয়ন ইন আ সেন্স, আসলে বাংলাদেশে এটা না থাকাটা একটা আনফর্চুনেট থিং। আমি যেহেতু দেশের বাইরে থাকি, তো আমি যেহেতু দেশে আসছি এতদিন পরে, এবং আসার পরে আমি যখন এরকম একটা সার্ভিস পেয়েছি, সেটা আমার জন্য আসলে আহ, অনেক মানে আমার জন্য পার্সোনালি যারা ড্রাইভ করতে পছন্দ করে আমাদের মতো আমার মতো, তাদের জন্য আসলে জিনিসটা অনেক মজার ছিল। এবং ড্রাইভিং ইজ এ ফান না, সিন্স ড্রাইভিং ইজ এ ফান, সো আমার কাছে মনে হয় যে এরকম একটা সার্ভিস আসলে এই বাংলাদেশে ওপেন হওয়াটা জরুরি। বাট সেফটি সিকিউরিটি বিষয়ে অবশ্যই যারা ড্রাইভ করতে পছন্দ করে তার জন্য ইট ওয়াজ আ গুড অপরচুনিটি টু টেক দ্য কার। অ্যান্ড সিন্স গাড়িটা প্রায় অলমোস্ট নিজের মতো পার্সোনালি ইউজ করে, মানে তুই ফ্রিডমটা বানাচ্ছি। এটা ফ্রিডমটা ছিল। সো বেসিক্যালি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ গুড মানে ইনিশিয়েটিভ ফ্রম ইউ গাইস। থ্যাংক ইউ ভাই। যদি সেলফ ড্রিভেন কারের প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আসলে আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী ইউ গাইস ক্যান প্রসিড। সো মানে ইট ইজ আ রিকমেন্ডেড সার্ভিস ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ফর থ্যাংকস সো মাচ।